বন্ধুরা আজকে আমি সোয়াবিনের পকোড়া বানাবো। এই দেখো সোয়াবিনগুলো দেখতে পাচ্ছ, আগে ভিজিয়ে নিয়েছিলাম, নরম হয়ে গেছে। আর এইগুলো এখন কেটে নেব, টুকরো টুকরো করে নেব ছোট ছোট সাইজের। এই যে দেখতে পাচ্ছ এরকম করে, এই যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লবণ, হলুদ, জিরে গুঁড়ো, পাঁচফোড়ন গুঁড়ো আর মরিচ গুঁড়ো নিয়ে নিয়েছি। আর এই যে এখানে রয়েছে বেসন। এই দেখো কারি পাতা গুঁড়ো করা ছিল আমার, তো সেটা দিতে ভুলে গেছিলাম, দিয়ে দিচ্ছি এখন। ব্যাস, আর এরপর বেসনের মধ্যে দিয়ে দেব একটু 1 চিমটে সোডা, খাবার সোডা। খাবার সোডা দিয়ে দিয়েছি। আর এখন আমি সয়াবিনগুলো সব টুকরো টুকরো করে নেব, তারপর সঙ্গে থাকো দেখাচ্ছি। টুকরো করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। খুব বড় বড় সয়াবিন দিয়েও করা যায়, কিন্তু টুকরো করে নিলে বেশি ভালো হয় আর কি। তো এইভাবে টুকরো করে নিচ্ছি। তো বন্ধুরা আমাদের দেখো সয়াবিন একদম কোচানো হয়ে গেছে। আর এটাকে এখন মিক্সড করব। দিদি মিক্সটা করে ফেলো ভালো করে। এই যে লবণটা আগে লবণটা আর ওইটা পেঁয়াজের সঙ্গে ভালো করে মাখো। পেঁয়াজের মধ্যে যদি লবণটা ভালো করে মাখানো যায়, টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তো ভালো করে মশলা, লঙ্কাটা মাখাবে, আগে লবণ দিয়ে মাখিয়ে ফেলো। সব কিছু একসঙ্গে ভালো করে মিক্সড করা হচ্ছে, তবেই এর স্বাদটা ভালো করে বোঝা যাবে। আর হয়তো অনেকেই ভাববে সয়াবিনের মধ্যে প্রচুর পরিমাণে তেল টানবে, কিন্তু এইভাবে যদি পকোড়া বানিয়ে খাওয়া হয় খুব বেশি তেল লাগে না। তেল লাগে না মানে এই নয় যে ভাজার জন্য, মানে সয়াবিনের মধ্যে খুব বেশি তেল ঢোকে না, এটাই আমি বলতে যাচ্ছি। তো চলো, এই যে সব কিছু মাখানো হয়ে গেছে। আরও একটু লবণ লাগবে, একটু টেস্ট করে দেখলাম লবণের পরিমাণটা না আর দিও না। বেসনের মধ্যে এই দেখো 1 চামচ চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি। তো দেখো এর মধ্যে সমস্ত সয়াবিন আর পেঁয়াজ মাখানো সবগুলোই দিয়ে দিচ্ছি। এরপর ভালো করে মিক্সড করে নেব, এর পরিমাণ মতো জল দিয়ে মাখিয়ে নেব। বুঝতে পেরেছো বন্ধুরা? তো মাখিয়ে ফিরছি। এইভাবে ভালো করে মাখাতে হবে। তো প্রথম সয়াবিনের মধ্যে যে জলটা রয়েছে ওটা দিয়ে ভালো করে মাখিয়ে মাখিয়ে দেখতে হবে পাতলা না হয়ে যায়। পরে অল্প একটু জল দেব, অল্প পরিমাণে একটু জল অ্যাড করে দিলাম। তো আমাদের মাখানো হয়ে গেছে, এটা 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট পরে বন্ধুরা ফিরে এলাম। এই দেখো চাল গুঁড়ি ভিজে গেছে, সুন্দর করে মাখানো হয়ে গেছে একদম। দেখেছো একদম সুন্দর হয়ে গেছে। এটা ভালো করে ভাজা হয়ে যাবে। চলো, এখানে তেলের গোড়া বসিয়ে দিয়েছি, তেল অলরেডি গরমও হয়ে গেছে। এবার একটা একটা ভাজা করে নিই, তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। এইভাবে একটা একটা করে তোমরা ভেজে নেবে। খেতে ভীষণ ভালো হয়, বাড়ির বাচ্চারা ভীষণ পছন্দ করবে। সয়াবিনের পকোড়া ভীষণ ভালো লাগে খেতে, একবার ভেজে ট্রাই করে দেখতে পারো। বন্ধুরা তোমরা এর সঙ্গে আলু সেদ্ধ মাখিয়ে নেবে, তাহলে আরও ভালো হবে খেতে। প্রথম হালকা করে ভেজে তুলে রাখবো, পরে ডিপ ফ্রাই করে নেব। সবগুলো আগে বসিয়ে নেব। তো এগুলো হালকা করে হয়ে গেছে, এগুলো তুলে নেব। তো হালকা করে ভেজে তুলে রাখলাম, পরে এগুলো ডিপ ফ্রাই করে নেব। এখনো এতগুলো রয়েছে, তো সবগুলো বসিয়ে নিই। বন্ধুরা সবগুলোই আমি হালকা ফ্রাই করে নিয়েছি। আর প্রথম যেইগুলো আমি তুলে নিয়েছিলাম, তো সেগুলো এখন ডিপ ফ্রাই করে নেব। তো এগুলো এখন আমি ডিপ ফ্রাই করে নেব। বন্ধুরা তোমরা একবার কিন্তু ট্রাই করবে, খুবই খেতে ভালো লাগে। আর বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে। তোমরা এটা বিকেলে বা সন্ধ্যাবেলায় যে চা খাও, চায়ের সঙ্গে এই পকোড়াটা বানিয়ে খেতে পারবে, খুব ভালো লাগে। তো বন্ধুরা দেখো একদম ডিপ ফ্রাই হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ। তো
তোমরা একবার বানিয়ে খেয়ে দেখবে, খুবই ভালো লাগবে, খুবই মজার। আর এই যে সস নিয়ে নেবে, সসের সাথে খেতে তো ভীষণই ভালো লাগবে। তো চলো, এই ছিল সোয়াবিনের পকোড়া। কেমন লাগলো জানাবে।